ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। ও ভাই, ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আর নবী কেরামগণ টাকা পয়সা অর্থ কুড়ি দুনিয়ার বাড়ি গাড়ির মিরাজ কাউকে বানান না। নবীরা যখন বিদায় হয়ে যান তখন নবীদের সম্পত্তির মিরাজ তার উত্তরাধিকারী অন্য কেউ হয় না। বলে এটা উসুল, কোরআন ও হাদিসের নিয়ম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদের ওয়ারিস তিনি দুনিয়ার কাউকে বানান না। তবে যে বলা হলো উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, সেটা কিসের ভিত্তিতে? হাদিসের অংশের মধ্যেই নবীজি বলেন, ওয়ালাকিন ইউরিসুনাল ইলমা, তবে যে নবী যে ওয়ারিস বানান সেটা টাকা কুড়ি অর্থ কুড়ি নয়, বরং ইলমের মিরাজ বানান। জোরে পড়ি না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর পরের অংশে আপনি আমার জন্য এই আলেমদের কাছ থেকে এই মজলিসগুলোতে আসলে কি ফায়দা হবে সেই কথাটা নবীজি হাদিসের শেষ অংশে তুলে ধরেন। নবীজি বলেন, ফামান আখাযাহু বিহাদ্দিন ওয়াফির, যারা যেই এই উলামাদের কাছ থেকে এই মজলিসগুলোর মধ্যে আলেমদের কাছ থেকে যতটুকু নিবা, ফামান আখাযাহু বিহাদ্দিন ওয়াফির, বলে সে যা নিবে সেটা তার ভাম্পার নিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হাদিসের আলোকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা নাফহাতুল আরবে উনি এভাবে লিখেন, একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যে মানুষকে বলতেছে, ও ভাই সব, তোমরা এখনো বাজারে বসে রয়েছ, অথচ মসজিদে নববীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন করা হচ্ছে। যেই মাত্র আবু হুরায়রার জবান থেকে নবীজির মিরাজের কথা আসছে, বন্ধুরা আমার, ওই বাজারের লোকজন আর দেরি করে নাই। নবীর মিরাজ নিতে কে না চায়? সকল মানুষ সাথে সাথে সঙ্গে সঙ্গে মসজিদে নববীর দিকে দৌড়ায়। মসজিদ কণায় কণায় ভরে গেছে। বন্ধুরা আমার, যখন মসজিদ পরিপূর্ণভাবে ভরে গেল, এইবার সকলের মধ্যে একটা অভিপ্রায় ইচ্ছা। আবু হুরায়রা বলল, নবীজির মিরাজ বন্টিত হইতেছে কই? এই লোকগুলোর মধ্যে কেউ কেউ খুঁজতেছে নবীজির জুতা মুবারক কোথায়, কেউ খুঁজে নবীজির লাঠি মুবারক কোথায়, কেউ খুঁজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক কোথায়, কেউ খুঁজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি মুবারক কোথায়। এইভাবে এক একজন এক একটা খুঁজতেছে, কিন্তু এতক্ষণ খোঁজাখুঁজির পরেও কোনো কিছুই খুঁজেও পাচ্ছে না। কিন্তু এমন এক সাহাবী সংবাদটা দিছে যিনি মিথ্যা কখনো বলেন না। তো উপস্থিত জনতার মধ্যে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিলেন, ও ভাই আবু হুরায়রা, এই মাত্র না তুমি আমাদেরকে ডেকে আনলে, এই মসজিদে নববীর মধ্যে মিরাজ বন্টন হইতেছে, কই দেখি না, কই তো দেখতে পাচ্ছি না, কোথায়? তার মানে কি তুমি মিথ্যা কথা বললে নাকি আবু হুরায়রা? আবু হুরায়রা ডাক দিয়া বলে, না, আবু হুরায়রা কখনো মিথ্যা কথা বলে না।
সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আবু হুরায়রা। হাদিসের প্রত্যেকটা কিতাবের মধ্যেই আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রাতা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, না, আবু হুরায়রা মিথ্যা কথা বলে না, বরং সবচেয়ে বড় হাদিস বিশারদ হলো আবু হুরায়রা, যার জবান দিয়ে নবীজির কথা উচ্চারিত হয়। তাহলে তুমি যে বললে নবীজির মিরাজ বন্টন হইতেছে, ওই মসজিদে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। বন্ধুরা আমার, এবার আবু হুরায়রা কঠিন ভাষায় বলে দেয়, এই যে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, এই যে মসজিদের মধ্যে জিকির হচ্ছে, এই যে মসজিদে বয়ান হইতেছে, এইগুলোই প্রকৃত আল্লাহর নবীর মিরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাদিস থেকে এবং আবু হুরায়রার গল্প থেকে আমি এই এলাকার প্রতিটি মানুষকে বলতে পারি, বন্ধুরা আমার, আজকের এই আয়োজনে উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলবেন, আপনি যদি এগুলো শুনেন, আবু হুরায়রার বর্ণনা অনুযায়ী, নবীজির বর্ণনা অনুযায়ী আপনি আল্লাহর নবীর মিরাজ পেয়ে যাবেন। সূরা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে সকল ভাইয়েরা আমার এই সাউন্ড শুনতে পাচ্ছেন, আপনাদের পায়ে ধরে বলি, আগামীকালকে এই মাহফিল হবে না। আপনি আসুন এবং উলামাদের কাছ থেকে নবীজির মিরাজ সংগ্রহ করুন। এই মিরাজ বন্টন করার জন্যই আমাদের এই মাদ্রাসার মুহতামিম এবং মাদ্রাসা পরিচালনা বোর্ড এই আয়োজন করেছে, যাতে করে নবীজির মিরাজ যেরকম ভাবে ওই ছোট ছোট বাচ্চারা পেয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে যেন এই এলাকার প্রতিটা জনগণ পেয়ে যায়, তার জন্য এই মাইক, প্যান্ডেল, এই ওয়াজের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যারা আসতে পারছি, আমরা খুশি না বেজার? জোরে বলেন। তো খুশিটা আবার একটু পরে আলহামদুলিল্লাহ। কেননা নিয়ামত পাইয়া যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবে। শুকরে নিয়ামত, নিয়ামত আবুজুকুনাদ, কুফরে নিয়ামত, নিয়ামতে বীরকুনাদ। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরগুজার হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো আমাদের এই মাহফিলটা আজকে এই এলাকাবাসীর জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? আমরা আমাদের জরুরিয়ত কাজকে রেখে এই মাহফিলের প্যান্ডেলে এসে উলামাদের জবান থেকে নবীজির মেরাজ নিব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এতে কি লাভ হবে? বন্ধুরা আমার, জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? অনেক বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর এক মুরিদ। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ যেখানে বয়ান করতেন, যেখানে কথা বলতেন, তার এক মুরিদ সবার আগে সামনের সারিতে এসে বসে যাইতো। বন্ধুরা আমার, জুনায়েদ বাগদাদী লক্ষ্য করে দেখেন, আমি যেখানেই যাই, যেথায় যাই, ওই মুরিদকে দেখি সামনের দিকে আসিয়া আমার বয়ান শোনার জন্য উতলা হয়ে থাকে, পাগলের মতো হয়ে থাকে। একদিন উনি বলেন, ওই মুরিদকে আমি লক্ষ্য করে বললাম, ও ভাই, তোমার মধ্যে কি এমন আছে যে আমি যেখানেই যাই দেখতে পাই তুমি আমার বয়ান শোনার জন্য সামনে এসে যাও? এর মধ্যে কি রহস্য লুকাইয়া তো আছে? এর মধ্যে কি গোপন ভেদ আছে? আমার একটু বলো না। ওই মুরিদ তখন ডাক দিয়া বলে, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহু
ইয়ারযুকুনি সালাহা। মুরিদ ডাক দিয়া বলে, ও জুনাইদ বাগদাদি, তুমি তো আল্লাহ হয়ে গেছো, তুমি আলেম হয়ে গেছো, তুমি কোরআন হাদিস জানো, আল্লাহর বিধিবিধান জানো, জানতে পেরে আল্লাহকে তুমি চিনে ফেলছো। আর আমি তো নাদান, মূর্খ, কাঙ্গাল, হালাল হারাম জানি না, কিভাবে আল্লাহর বিধান পালন করতে হবে জানি না। আমার না জানার কারণে আমি সুদের কারবারে জড়াইয়া যাই, আমি না জানার কারণে গুনাহের সাথে জড়াইয়া যাই, আমি না জানার কারণে নামাজ ঠিক মতো করতে পারি না, আমি না জানার কারণে পর্দা ঠিক মতো করতে পারি না। ও জুনাইদ বাগদাদি, তোমরা তো সবকিছু জানো এবং মানো, আর তোমাদের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে এই জমিনের ভিতরে। আমি আল্লাহকে ভয় করে একমাত্র আলেমরা। প্রিয় হাজিরিন, ওই মুরিদের বক্তব্যটা একটু খেয়াল করে শুনেন। মুরিদ বলেন, ও জুনাইদ বাগদাদি, তুমি যেভাবে আল্লাহকে ভয় করো, আমি তো সেইভাবে আল্লাহকে ভয় করতে পারি না। এবার জুনাইদ বাগদাদি বলেন, তাহলে এর ভিতরে তুমি কি পাইছো? বলে, তুমি যেহেতু ভয় করো আল্লাহকে, তুমি বিধান মানো আল্লাহর, তুমি রসুলের বিধান মানো, রসুল যেমনে চলতে বলেছেন সেইভাবে চলো। আমি তো পারি না, কিন্তু আমার দিলের মনে একটা তামান্না, একটা কৌতূহল যে আমি তোমাকে ভালোবেসে যাব। প্রিয় হাজিরিন, ওই মুরিদ বলে, আমি তোমাদের মতো আল্লাহওয়ালাকে আমি আমার কলিজা দিয়ে মহাব্বত করি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ ওই মুরিদকে লক্ষ্য করে বলেন, এই আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করার মধ্যে কি মজা তুমি পেয়েছো, একটু শোনাও না। তখন সে জবাব দেয়, লা আল্লাহু ইয়ারযুকুনি সালাহা। মুরিদ ডাক দিয়া বলেন, তোমাদেরকে মহাব্বত করার মধ্যে আমার দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আমার স্বার্থ একটাই, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দিয়া দিবে, সেই দিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, ও মাওলা রে, এই জুনাইদ বাগদাদির মতো আল্লাহর ওলিদেরকে আমি আমার কলিজা দিয়া মহাব্বত করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, এই মহাব্বতের খাতিরে হয়তোবা লা আল্লাহু ইয়ারযুকুনি সালাহা, আমার আল্লাহ তোমাদের মতো বুজুর্গদের সাথে আমারও জান্নাত নিয়ে যাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তো আমি এই গল্প থেকেও আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আজকে এখন থেকে নিয়ে প্রায় 12টা পর্যন্ত কোরআন হাদিসের ধারাবাহিক আলোচনা করবেন। আমরা যদি আমাদের কলিজা দিয়ে এভাবে মহাব্বত করতে পারি, ইনশাআল্লাহ আশা রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও মাফ করে দিবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কেননা এ আল্লাহ ওলিদের মজলিসে একটু সময় বসলে কি লাভ? এক জামানা সোহবতে আউলিয়া, এক জামানা সোহবতে আউলিয়া, বেহতর আদসাত সালে তাআত বেরিয়া। ও ভাই, তুমি আল্লাহ ওয়ালাদের মজলিসে যদি একটি মুহূর্ত ব্যয় করতে পারো, একটু সময় তুমি যদি সুযোগ করে দিতে পারো, আল্লাহর ওলি বলেন, তুমি ইবাদত করে 100 বছর যে ইবাদত করবা, বেরিয়া লৌকিকতাবিহীন, লোক দেখানোবিহীন যে ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ ওয়ালার মজলিসে এক মুহূর্ত যদি তুমি দিতে পারো, সেই মুহূর্তটা দাম আমার আল্লাহর কাছে আরো বেশি। পারেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ আল্লাহদের সঙ্গী হওয়ার কথা কোরআনেই নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহওয়ালাদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? আল্লাহওয়ালাদের সঙ্গী হও। কেন বলা হইল এই কথা? দেখুন, আমরা কিভাবে আল্লাহকে ভয় করতে হবে আমরা জানি না। যারা আল্লাহকে ভয় করছে তারা কলা কৌশল জানে কিভাবে আল্লাহকে ভয় করতে হয়। তাই আল্লাহর নির্দেশ, যাও তোমরা আল্লাহর কাছে এবং আমাকে ভয় করো। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে এই জন্য বলবো, আপনারা যারা আসছেন সবচেয়ে বড় লাভবানের কাজ করে গেছেন। আর যারা এখনো আসেন নাই, আপনাদেরকে আমি জোর হাত ধরে অনুরোধ করছি, আপনারাও ইনশাল্লাহ চলে আসেন। ইনশাল্লাহ এখন থেকেই ধারাবাহিকভাবে বয়ান হবে। আমরা কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা আমাদের দিলকে পরিশুদ্ধ করে নিব ইনশাআল্লাহ।